আর আপনাদের এখানে যদি মানুষ আসে কী কী সুবিধা পাচ্ছে। একটা জিনিস তো আমি দেখলাম যে সিসিটিভি রয়েছে, সিকিউর জায়গা। আর সত্যি বলতে জায়গাটা মানে আমি তো একটা দিন থাকলাম, খুব সুন্দর সাজানো গোছানো। তো দাদা আর কি বলবে, তার আগে আমি বলে ফেলছি। তো জায়গাটা সত্যি খুব সুন্দর। হ্যাঁ, জায়গাটা সত্যি খুব সুন্দর। আর এদিকে দেখতে পাচ্ছ বিশাল বড় সাইজের একটা পমফ্লেট মাছ রয়েছে। শুভ সকাল বন্ধুরা, আজকে আমরা ঘুরতে যাচ্ছি মৌসুনী দ্বীপ। আর আমি এখন রয়েছি কল্যাণী সীমান্ত স্টেশনে। এখান থেকে সকাল 5টা 2 কল্যাণী সীমান্ত লোকাল ধরবো, তারপর যাব শিয়ালদা। আর শিয়ালদা থেকে সকাল 7টা 14 নামখানা লোকাল ধরে যাব নামখানা স্টেশনে। কল্যাণী সীমান্ত থেকে নামখানা অবধি আমার ভাড়া পড়ছে 35 টাকা। যারা শিয়ালদা থেকে নামখানা যাবে ভাড়া পড়বে 25 টাকা। শিয়ালদা থেকে নামখানা যাওয়ার সারাদিনে প্রচুর ট্রেন রয়েছে। তবে তোমরা যদি হোয়ার ইজ মাই ট্রেন অ্যাপে সার্চ করে দেখো তাহলে সারাদিনে মাত্র 2টো ট্রেনই দেখাবে। বাকি যে সমস্ত ট্রেনগুলো রয়েছে সেগুলো সবই লক্ষ্মীকান্তপুর যায়, তারপর সেখানে গিয়ে নাম্বার প্লেট বদলে ওই একই ট্রেন আবার নামখানা যায়। এরকমই সারাদিনে যে সমস্ত ট্রেনগুলো রয়েছে নামখানা থেকে শিয়ালদা আসার বা শিয়ালদা থেকে নামখানা যাওয়ার, তার লিস্ট আমি ডিসপ্লেতে দিয়ে দিলাম। ঘড়িতে সময় এখন 10টা 10, আর আমরা এখন চলে এসেছি নামখানা স্টেশনে। শিয়ালদা থেকে 3 ঘন্টা জার্নি করে এখানে আসলাম। এর আগে ট্রেনটা লক্ষ্মীকান্তপুরে বেশ অনেকক্ষণই দাঁড়িয়েছিল, দিয়ে 9টা 15-তে আবার ছেড়েছে। তো এখান থেকে মৌসুনী দ্বীপ যাওয়ার জন্য তোমরা পাতিবুনিয়া ঘাটে যেতে পারো। তো এখান থেকে যদি তোমরা টোটো করে যাও তাহলে রিজার্ভে 350 টাকা নেবে, এখান থেকে শেয়ারে যায় না। আর যদি তোমরা শেয়ারে যেতে চাও তাহলে এখান থেকে 2 মিনিট হেঁটে তোমাদের মেন রোডে যেতে হবে, সেখান থেকে শেয়ারে গাড়ি যায় 60 টাকা করে নেয়। আর যদি তোমরা রিজার্ভে যাও তাহলে 250 টাকা নেয়, মানে ওখান থেকে সস্তাই পড়ে। এছাড়া তোমরা আরেকভাবে যেতে পারো, সেটা হচ্ছে মেন রোড থেকে টোটো, অটো, বাস যে কোনো কিছু তোমরা ধরে চলে যেতে হবে 10 মাইল বাজার। সেখান থেকে টোটো করে তোমরা যেতে পারবে পাতিবুনিয়া ঘাট। নামখানা থেকে বাসে করে চলে আসলাম 10 মাইল বাজার। বাসে করে এসেছি, সময় লাগলো প্রায় 25 মিনিটের মতো, আর ভাড়া নিল 20 টাকা। এবার বাস থেকে নামার পর ডান দিকের যে রাস্তাটা রয়েছে ওখান থেকে আগিয়ে আসলেই তোমরা টোটো আর এরকম ভ্যান গাড়ি পেয়ে যাবে পাতিবুনিয়া ঘাট যাওয়ার জন্য। তো ভ্যানে করে যাব, 15 টাকা করে শেয়ারে ভাড়া। পাতিবুনিয়া ঘাট থেকে মোটামুটি 15 মিনিট মতো সময় লাগলো। চলে আসলাম আমাদের ক্যাম্পে। আমাদের ক্যাম্পের নাম হচ্ছে বিচ ক্যান্ডি ক্যাম্প, আর ভাড়া নিল 25 টাকা। ক্যাম্পে চলে এসেছি, আর ক্যাম্পে আসার সাথে সাথে এই যে দেখতে পাচ্ছ ওয়েলকাম ড্রিঙ্ক দিয়ে দিল দাদা দুজনের জন্য। তো ঢোকার সাথে সাথেই সামনে একদম তোমরা রিসেপশন পাবে। এখানে হচ্ছে রিসেপশন, আর এই পাশে হচ্ছে থাকার জায়গা রয়েছে, কটেজ রয়েছে। তো এখানে 1 2 3 এরকম পরপর রুম রয়েছে। আমরা 3 নম্বর রুমটা নিয়েছি, তো এটা হচ্ছে 3 নম্বর রুম। আর রুমের ভিতরে ঢোকার সাথে সাথেই দেখতে পাচ্ছ কত বড় একটা বেড রয়েছে, আর সুন্দর এখানে সাজানো ব্ল্যাঙ্কেট রয়েছে। এখানে তোয়ালে রয়েছে, ওই পাশে 2টো বালিশ রয়েছে, আর ওপরে এসি চলছে, আর ওপরে এই যে ফ্যান, আর এত সুন্দর একটা লাইটিং দিয়ে সাজানো। আর সামনেই দেখতে পাচ্ছ রয়েছে আয়না, আর নিচে এই যে আমাদের দিয়েছে শ্যাম্পু, সাবান, এটা তেল আছে, আর এদিকে কলগেট, আর এদিকে ব্রাশ রয়েছে। আর এখানে সুন্দর সাজানো। এই পাশে চার্জিং পোর্ট রয়েছে, এই পাশে রয়েছে জালনা, আর এদিকে বিভিন্ন সুইচগুলো রাখা রয়েছে। এই পাশে রয়েছে টেবিল রয়েছে কিছু রাখার জন্য, আর এই দিকটাতে রয়েছে বাথরুম, আর এদিকে রয়েছে ডাস্টবিন। তো এই যে সামনে দেখতে পাচ্ছ কোমোড প্যান রয়েছে, আর এই যে কল, আর ওপরে শাওয়ারও আছে। ওইদিকে কিছু রাখার জন্য তোয়ালে বা গামছা, এদিকে রয়েছে বেসিন, এই নিচে রয়েছে বালতি মগ, আর এদিকে সুন্দর একটা আয়নাও রয়েছে। বন্ধুরা এখন সময় হয়ে গেছে দুপুরের লাঞ্চ করার।
তো খেতে বসে পড়েছি। মেনুতে কী কী আছে একবার বলে দিই তোমাদের। তো দেখতে পাচ্ছ এখানে ভাত রয়েছে, এই পাশে ডাল, এদিকে আলু ভাজা, আমুদি মাছ রয়েছে, এদিকে পটলের একটা তরকারি রয়েছে, মাখা বলতে পারো একটা, এদিকে স্যালাড তো আছেই, আর এদিকে দেখতে পাচ্ছ বিশাল বড় সাইজের একটা পমফ্লেট মাছ রয়েছে, আর এই পাশে রয়েছে চিংড়ি মাছ, আর এদিকে সবশেষে পাওয়া যাবে চাটনি আর পাঁপড়। সমুদ্রের পাশে বসে খাওয়া দাওয়া করতে বেশ ভালোই লাগে। বড় সাইজের পমফ্লেট, চিংড়ি। তো এখন ওপর তলার একটা রুম তোমাদের সাথে শেয়ার করি। তো এই হচ্ছে সিঁড়ি করে দেওয়া আছে সুন্দর করে বাঁশ দিয়ে কেটে কেটে। তো এখান দিয়েই তোমাদের উপরে যেতে হবে। আর সামনে দেখতে পাচ্ছ এরকম টেবিল চেয়ার করে দেওয়া আছে, আর এখান থেকে সমুদ্র কি সুন্দর লাগছে দেখতে। তো চলো ভিতরে রুমটা একবার দেখিয়ে আসি। 3 নম্বর রুম। ওপরে ঢোকার সাথে সাথেই এই যে দেখতে পাচ্ছ সুন্দর সাজানো গোছানো একটা বিছানা, দুটো বালিশ রয়েছে, আর এই পাশে রয়েছে কম্বল, আর ওপরে একটা তোয়ালে রয়েছে। এই পাশে একটা জানলা আছে, সুন্দর পর্দা, ওপরে ফুল রাখা রয়েছে, এই পাশে একটা ফ্যানও রয়েছে, এসি তো রয়েছেই। এই পাশে রয়েছে টেবিল, আর এই পাশে রয়েছে বাথরুম, সেটা একবার তোমাদের সাথে শেয়ার করি। খোলার সাথে সাথে এই যে দেখতে পাচ্ছ এখানে বেসিন রয়েছে, ওপরে আয়না আছে, আর এদিকে শাওয়ার, আর নিচে কোমোড প্যান, আর এদিকে কিন্তু বালতি মগও রয়েছে। আর ওইদিকে রয়েছে কিন্তু টেন্ট, ওপরে টেন্টেও তোমরা থাকতে পারো, নিচেও রুম রয়েছে, এগুলো নন এসি। এই যে আমরা এখানে খাওয়া দাওয়া করলাম, দুপুরে লাঞ্চ করলাম এখানে খাওয়া দাওয়ার জন্য। আর এই পাশেই সিঁড়ি রয়েছে ওপর তলায় যাওয়ার জন্য। মানে এখানে ইভিনিং স্ন্যাক্স বা যদি কেউ ড্রিঙ্ক করে তো সেই সবের জন্য কিন্তু এখানে সুন্দর সাজানো গোছানো কিন্তু টেবিল, আর এই যে বসার জায়গা রয়েছে। তো এখানে বসেও কিন্তু আশেপাশের ভিউটা মানে তোমরা এনজয় করতে পারবে। আর এই যে সমুদ্র তো সামনেই তোমাদের দেখালাম। আর এই পাশটাতে একদমই সি ফেসিং টেন্টগুলো এখানেই রাখা হয়। তো এখন যেহেতু গরম, কেউ তেমন থাকতে চায় না, তার কোনো গেস্ট নেই, তো এগুলো গোটানো রয়েছে। তো এই একটা জায়গা রয়েছে, আর এই একটা জায়গা রয়েছে। আর এই পাশে হচ্ছে এখান থেকে হচ্ছে গিয়ে সুন্দর ভিউ তোমরা কাটাতে পারবে, সমুদ্র দেখার জন্য বানিয়ে দেওয়া হয়েছে বসার জায়গা। আর এই পাশে লেখা রয়েছে আই লাভ বিচ ক্যান্ডি। ক্যান্ডি ক্যাম্প থেকে মাত্র 5-6 মিনিটের হাঁটা পথ একটা মন্দির পড়বে, সেখান থেকে 2-3 মিনিট মতো হাঁটতে হবে। তুমি লোকাল যে কোনো কাউকে তোমরা জিজ্ঞাসা করে নিতে পারো, তোমাদের এই জায়গাটা দেখিয়ে দেবে। মানে এত সুন্দর নীল সমুদ্র, মানে এসে আমি পুরো পাগল হয়ে গেছি। এর আগে আমি মৌসুমী দ্বীপে এসেছিলাম, কিন্তু এই জায়গাটা কিন্তু আমি কখনোই আসিনি। এখানে দেখো পুরো নীল একটা জল, আর এত সুন্দর হাওয়া দিচ্ছে। এখানে কিন্তু বেশ ভালো ভালো তোমরা ফটো তুলতে পারবে। যারা ফটো তুলতে ভালোবাসো তাদের জন্য কিন্তু বেশ ভালো লাগবে। আর এই পাশে রয়েছে ম্যানগ্রোভ অরণ্য। এই জায়গার ভিউ পয়েন্টটা কিন্তু খুবই সুন্দর। তো তোমাদের আমি বারবার বলবো, তোমরা যদি মৌসুমী দ্বীপে আসো এই জায়গাটা কিন্তু অবশ্যই একবার করে ভিজিট করে যেও।
বন্ধুরা একটু আগেই দেখলে চা খেলাম, আর তারপরে দিয়ে দিয়েছে এই যে দেখতে পাচ্ছি এরকম পকোড়া দিয়েছে, আর তার সাথে মুড়ি দিয়েছে। নিয়ে নিয়েছি বারবিকিউ, এখানে 500 গ্রাম আছে, আর এখানে সুন্দর করে সাজিয়ে দিয়েছে দেখতে পাচ্ছ। স্যালাডও আছে, শসা রয়েছে, পেঁয়াজ রয়েছে। তো এখন ওপরটাতে রয়েছে, এখানে বসেই খাবো। আর আরেকটা ব্যাপার বলে দিই, এখানে বসে কিন্তু তোমরা সুন্দর ভিউ তো দেখতেই পাবে। আর যদি সামনের দিকে যাও, ওখানে আবার হচ্ছে IPL চালিয়ে দিয়েছে প্রজেক্টরের মাধ্যমে। তো প্রতিদিনই কিছু না কিছু এখানে চালানো হয়, তো এখানে বসে সেই ভিউ মানে সেটাও দেখতে পারো। একটু লেবু দিয়ে দিয়েছে মনে হয়, ভালো লাগছে খেতে। বন্ধুরা সময় হয়ে গেছে এখন রাতের ডিনার করার। তো এখানে 4 পিস মতো রুটি রয়েছে, মাংস রয়েছে, আর রয়েছে পটল আলুর তরকারি, আর এখানে দিয়েছে স্যালাড, শসা রয়েছে, আর এই দিকে রয়েছে ভাত। মানে তোমরা ভাত বা রুটি যে কোনো কিছু নিতে পারো, সেটা আগে থেকে বলে দিতে হবে যে তোমরা রুটি খাবে না ভাত খাবে। দারুণ। শুভ সকাল বন্ধুরা, আজ মৌসুমী দ্বীপে আমাদের দ্বিতীয় দিন আর শেষ দিন। তো আগের দিন বেশ ভালো ঘুমিয়েছি, আর এখন ক্যাম্পের বাইরে বসে আছি। তো ব্রেকফাস্ট করব, আবার 10টার মধ্যে বেরিয়ে যাব, কারণ 12:30টার দিকে ট্রেন আছে। তার আগে বেশ কিছু তথ্য আমরা এই ক্যাম্পের ম্যানেজারের থেকে জেনে নেব। তো নমস্কার দাদা। বলছি আপনাদের এখানে থাকা ও খাওয়া নিয়ে টেন্টের ভাড়া কত চলছে, বা আরও যে কটেজ রয়েছে এসিতে বা নন এসিতে কত ভাড়া চলছে, সেই প্যাকেজগুলো একটু আপনি শেয়ার করুন। টেন্ট বলতে গেলে এখন আমরা টেন্ট খাটাচ্ছি না, টেন্টের ভাড়া নিচ্ছি না। টেন্টের এখন করে দিয়ে আমরা রুমেই করছি। 3 রকম রুম আছে, আমাদের 3 রকম রুম আছে। নন এসি 3 রকম রুমে হচ্ছে গিয়ে একটা ওই সাইডের SBD আছে 1200 করে। তারপরে আপনারা যেই রুমে আছেন ওইগুলো হচ্ছে 1300 করে। আচ্ছা। আপার ডিলাক্স আছে আপনার 1400 করে, এটা নন এসিতে। আচ্ছা, এসি আমাদের 2 রকম, আপনারা যেটাই আছেন ওটা হচ্ছে 1500 করে, ওপরে যেটা আছে ওটা 1550 করে। আচ্ছা। এবার মানে উপরে যেটা দেখালাম সেটা হচ্ছে এসিতে নিলে 1550, আর আমরা যেটাতে থেকেছি ওটা এসিতে হলে 1500 টাকা। আচ্ছা, আপনাদের এখানে চেক ইন ও চেক আউট টাইম কি রয়েছে? চেক ইন হচ্ছে গিয়ে 11টা, চেক আউট হচ্ছে 10টা। আচ্ছা, আনম্যারিড কাপলদের অ্যালাউ করেন? সবই অ্যালাউ। আচ্ছা, অনেকেই আছে যারা মানে কুকুর বা হচ্ছে বিড়াল সাথে করে নিয়ে আসে, বা পেট যেগুলো নিয়ে আসে, আরো যারা পোষা প্রাণী রয়েছে সেগুলো নিয়ে কোনো অসুবিধা নেই? কোনো অসুবিধা নেই। আচ্ছা, আর আপনাদের এখানে যদি মানুষ আসে কি কি সুবিধা পাচ্ছে? একটা জিনিস তো আমি দেখলাম যে CCTV রয়েছে, সিকিউর জায়গা। আর সত্যি বলতে জায়গাটা মানে আমি তো একটা দিন থাকলাম, খুব সুন্দর সাজানো গোছানো। তো দাদা আর কি বলবে, তার আগে আমি বলে ফেলছি। তো জায়গাটা সত্যি খুব সুন্দর। হ্যাঁ, জায়গাটা সত্যি খুব সুন্দর। আর আমি একবার এসেছি, আমারও সামনে আবারও আসার ইচ্ছে রয়েছে। তো আর একটা যেটা ব্যাপার, অনেকে বারবিকিউ করে, সেটার কি প্রাইস রয়েছে একটু বলে দিন। বারবিকিউ আপনার 1 কিলোতে কেজিতে আপনার 450 টাকা। আচ্ছা। 500 গ্রামের দাম হচ্ছে 250 টাকা। আচ্ছা, আর একটা ব্যাপার, আমি যেমন আগের দিন দেখালাম আমরা রুটি মাংস খেয়েছি আর চিকেন খেয়েছি। তো যারা মটন নিতে চায় তাদের জন্য এক্সট্রা কত টাকা দিতে হবে? 100 টাকা করে পে করতে হবে, পার হেড 100 টাকা। আচ্ছা, আর একটা ব্যাপার, যারা এখানে আসবে মোটামুটি কতদিন আগে থেকে এখানে মোটামুটি যোগাযোগ করতে হবে আসার জন্য? কতদিন আগে থাকতে বলতে গেলে বুকিং করেই গেলে বেটার হয়। আমাদের মিনিমাম এখন হচ্ছে গিয়ে 5-7 দিন 8 দিন 10 দিন ধরে বুকিং করে নেয়। বুকিং করে আসাটাই বেটার, কারণ বুকিং না করে এলে আমাদের রুম ফোন তেমন থাকে না। আচ্ছা, তো তোমরা যদি আসো অবশ্যই কিন্তু আগে থেকে এই ডিসপ্লে দেওয়া নাম্বারটাতে কল করে আগে থেকে বুক করে নিও। অ্যাডভান্স পে করতে হয়, তাই তো? হ্যাঁ, অ্যাডভান্স পে করে, অ্যাডভান্স না করলে বুকিং হয় না। হ্যাঁ, তো আগে থেকে সেইভাবে তোমরা যোগাযোগ করে অ্যাডভান্স পেমেন্ট করে তারপর চলে আসতে পারবে, কারণ এখানে এই জায়গাটা খুবই জমজমাট। আমি নিজেও তো আসলাম। আজকে আগের দিন আমাদের এখানে কতজন ছিল? 14 জন। 14 জন। তো 14, 15 জন, 16 জন এরকম বেশ মানে সবসময় কম বেশি লোক থাকে, ফাঁকা পাওয়া যায় না। তাই আগে থেকে তোমরা বুক করেই এসো। তো ঠিক আছে, অনেক অনেক ধন্যবাদ দাদা, আবারও আসবো, দেখা হবে। নমস্কার। এই রয়েছে মটর ঘুগনি,
আর তার সাথে রয়েছে লুচি, আর এখানে রয়েছে ডিম, আর এদিকে মিষ্টি। যদি তোমাদের কিছু জানার থাকে তাহলে অবশ্যই কমেন্ট করে জিজ্ঞাসা করতে পারো, বা ডিসপ্লে দেওয়া নাম্বারে কল করে তোমরা ক্যাম্পের সাথে যোগাযোগ করে নিতে পারো। তো আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করছি। যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই লাইক করে দিও, কমেন্ট করো, শেয়ার করো, আর যদি চ্যানেলটিতে নতুন হয়ে থাকো অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিকে প্রেস করে দিও। দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে।